ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। একদিকে পর্যাপ্ত সরকারি বই ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব, অন্যদিকে পারিবারিক চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ঐতিহ্য। এতে বাধ্য হয়েই বাংলা ভাষার উপর নির্ভর করতে হচ্ছে। তবে তাদের শত বছরের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। শেরপুরের নালিতাবাড়ির এই নারী একসময় নিজের মাতৃভাষায় কথা বলতেন, কিন্তু সমাজের কটূক্তি, বঞ্চনা, সরকারি দপ্তরে হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভাষাগত অসুবিধার কারণে নিজের সন্তানদেরকে শিখিয়েছেন বাংলা। জন্ম হওয়ার পর থেকেই আমলা মাওলা মুখ থেকে এই ভাষা শুনিছে। শুধু কল্পনা রানী নয়, এই গল্প যেন শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরো সম্প্রদায়ের। নিজস্ব যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি এইগুলা চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী শেরপুরে গারো, কোচ, বর্মন, হাজং, মারমা, ম্রো সহ 16টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় 21,000 মানুষের বাস। অথচ নিজের ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকা ও চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ভাষা ও সংস্কৃতি। কোচ, গারো, হাজং, বানাই এদের সংস্কৃতি রক্ষার জন্য একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করে এবং সেই সাথে সরকারের আরো সদিচ্ছার প্রয়োজন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এসব ভাষা, সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব নয় অভিমত গবেষকের। আমরা চাই প্রত্যেকটি আদিবাসী সম্প্রদায়ের তার ভাষা এবং সংস্কৃতি ধরে রাখবার জন্য সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করুক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। ভাষাটা শুধু বাংলা ভাষা না, প্রত্যেকেরই মাতৃভাষা সংরক্ষণের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন জাতীয় দিবস অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ক্ষুদ্র নৃগোষ্ঠীতে নাচ, গান, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। এদিকে একই সরলরেখায় পটুয়াখালীর রাখাইনরা সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে তাদেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি। কোনো পাঠ্যক্রম না থাকায় রাখাইন শিশুরা ভুলে যাচ্ছে তাদের মাতৃভাষা। যদি প্রত্যেক পাড়ায় যদি আরো বাচ্চাদেরকে লেখাপড়া করাইতো তাহলে আমাদের ভাষাটা সংরক্ষণ করা যাইতো। বিলুপ্তির হাত থেকে ভাষা রক্ষায় চান সরকারি ও বেসরকারি সহযোগিতা। যদি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়, সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে আশা করি বাংলাদেশ থেকে কোনো ভাষা হারিয়ে যাবে না। অন্যদিকে জয়পুরহাটে হারিয়ে যেতে বসেছে সাঁওতাল, মাহাতো, পাহান এবং ওরাও সহ 13 গোত্রের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি ভাষা সাদ্রি। শেখা ও চর্চার সুযোগ কমে যাওয়ায় প্রায় হারিয়ে গেছে 2 লাখ মানুষের মুখের ভাষা। তাদের অধিকাংশ এখন কথা বলে বাংলা ভাষায়। সাদ্রি ভাষা আমরা শুধু বাসায় শিখতে পারি বাবা মার কাছে, কিন্তু স্কুলে আসে শিখতে পারি না। আমি আদিবাসী মেয়ে হয়ে আদিবাসী ভাষা বলতে পারি না। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা সংরক্ষণ সম্ভব বলে মনে করেন তারা। সরকার যদি ভাষাটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিত, তাহলে ভাষাটি সংরক্ষণ করা সম্ভব হতো। মায়ের ভাষায় কথা বলতে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এখন সময়ের দাবি। এজন্য এগিয়ে আসতে হবে সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও গবেষকদের, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা।